আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা গত পর্বে জেনেছি কিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন। আজকে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবীদের একজন কিভাবে হলেন তা সম্পর্কে জানব। আরও জানব তার খেলাফতি জীবনের সংক্ষিপ্ত বিবরণী। প্রকৃতপক্ষে স্বল্প বিবরণীতে মোটেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শ্রেষ্ঠত্বের বর্ণনা দেওয়া সম্ভব নয়। তবে কয়েকটি সুনির্দিষ্ট হাদিস ও কোরআনের আয়াত উল্লেখের মাধ্যমে শ্রেষ্ঠত্বের অকাট্য প্রমাণ তুলে ধরা যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ নিতেন। এক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ খুবই জ্ঞানগর্ভ, দূরদৃষ্টি সম্পন্ন ও বাস্তবতার নিরিখে নিরঙ্কুশ হয়ে থাকত এবং কিছু ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরম হৃদয়ের অধিকারী হয়ে সমুচিত সিদ্ধান্তের বদলে নমনীয়তা প্রদর্শন করে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটু কঠিন পরামর্শ নিতে নাও চাইতেন, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতের পক্ষে কোরআনের আয়াত নাজিল করতেন। যেমন একবার বদর যুদ্ধে অনেক কুরাইশ নেতাকে বন্দী করা হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার চিন্তা করছিলেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন তাদের শাস্তি দেওয়া হোক। পরে আল্লাহ তাআলা সূরা আনফাল এর ৬৭ নং আয়াতে ঘোষণা করেন, কোনো নবীর জন্য বন্দীদের রাখা উচিত না যতক্ষণ না তিনি শত্রুর বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেন। তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ওমরের সম্পর্কে এমন উক্তি করে গেছেন যা তার শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একবার বলেন, আমার পরে যদি কেউ নবী হতো তবে সে ওমর হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য মিথ্যার পরাকাষ্ঠাতে উমরের অবস্থান তুলে ধরতে গিয়ে বলেন, উমরে ফারুক অর্থাৎ সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী। হাদিসের অন্য জায়গায় পাওয়া যায়, শুধু সত্য মিথ্যার ফারাককারী নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, তোমার পথ দিয়ে যদি শয়তান চলতে থাকে তবে সে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে চলে যাবে। মিথ্যা, অন্যায় আর দুষ্কৃতিকারী উভয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চরমভাবে ভয় করত। সুবহানাল্লাহ। খেলাফতি জীবনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আহলান সাহলান মাহে রমাদান। পরম করুণাময় মহান রব্বুল আলামিনের আজিমুশান দরবারে সাহায্যের প্রার্থনা রেখে হাজারো কোটি দরুদ ও সালাম পেশ করছি রহমতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বন্ধুরা, পবিত্র মাহে রমজান মাসের সাধনাময় সিয়ামকে আরও সার্থক ও সফল করে তুলতে বইয়ের মলাট চ্যানেলের পক্ষ থেকে বিশেষ আয়োজন রমজানের আলো প্রতিদিন এক নতুন উপলব্ধি অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে। নবী, রাসূল, সাহাবায়ে কেরাম, ইমাম, মুস্তাহিদ, ওলি আউলিয়াদের জীবনের উল্লেখযোগ্য ও শিক্ষণীয় ঘটনা নির্ভর এই অনুষ্ঠানে আজকের পর্বে থাকছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্যের সন্ধান ও পরিবর্তনের এক গল্প। ইসলাম রবি জ্যোতি আছে তার দিনে দিনে বিমলিন, সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকের আলোক্ষীণ। শুধু অঙ্গুলি হেলনে শাসন করিতে এ জগতের দিয়েছিলে ফেলি মুহাম্মদের চরণে যে শমশের। ফের দোষ ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি, আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। নওশার বেশে সাজাও বন্ধু মোদের পুনর্বার। বলছিলাম আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কথা বলে গেছেন, এই দুনিয়াতে অন্যায়, অত্যাচার আর অপশাসনে ভরে গেছে। আসুন হে আমিরুল মুমিনিন, সেই জান্নাতুল ফেরদৌস থেকে আপনার তরবারিখানা নিয়ে, যা দিয়ে শাসন করেছিলেন অর্ধজাহান, দিয়েছিলেন সুখ, সমৃদ্ধি আর স্বর্গের অনুভূতি। এভাবেই কবিতাতে গেয়ে গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কীর্তিমান দুনিয়াবী জীবনের কথা। সত্যিই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো শাসক প্রয়োজন, যে দুনিয়ার সকল অসমতাকে পরিপূর্ণ করতেন সমতায়।
সকল অন্যায়কে করতেন ধূলিসাৎ, অবিচারকে দিতেন চরম দণ্ড। সিদ্ধান্তের বলে থাকতো আল্লাহ ভীতি, ন্যায়পরায়ণতা আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তার শাসনে মানুষ থাকতো না অনাহারে, থাকতো না অভাব অনটনে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো দুনিয়াতে ইসলামের সুশৃঙ্খল জীবন ব্যবস্থার মধ্যে শামিল করতে চেয়েছিলেন, যার লক্ষ্যে তিনি তৎকালীন দুনিয়াতে দুটো বড় সাম্রাজ্য যথাক্রমে রোমান ও পারস্য সাম্রাজ্য জয় করেন। যে সাম্রাজ্যগুলো আদতে কোনো ন্যায়বান বা সুশৃঙ্খল ছিল না, অন্যায় অত্যাচারের পরিপূর্ণ করদ রাজ্য ছিল, যা থেকে অধীনস্থ প্রজারা খোদার দরবারে মুক্তি কামনা করত। পরপর কাদিসিয়া যুদ্ধ, নাহাওয়ানদের যুদ্ধ ও ইয়ারমুকের যুদ্ধের মাধ্যমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের পবিত্র ভূমি জেরুজালেম সহ পারস্য ও রোম সাম্রাজ্যে মুসলিমদের পক্ষে বিজয় অর্জন করেন। শুধু মুসলিম রাষ্ট্রের প্রসারই নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ব্যবস্থায়ও সময়োপযোগী সংস্কার করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কতক বিষয় হলো: প্রদেশ ও গভর্নর নিয়োগ। মুসলিম রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করে দক্ষ গভর্নর নিয়োগ করেছেন তিনি। বিচার বিভাগ প্রতিষ্ঠা। তিনি পৃথক বিচার বিভাগ স্থাপন করেন এবং কাজী তথা বিচারকদের দায়িত্ব দেন। রাজস্ব ও কর ব্যবস্থা। কর সংগ্রহের জন্য একটি সংগঠিত ব্যবস্থা চালু করেন তিনি, যার মাধ্যমে তিনি খরাজ, জাকাত ও জিজিয়ার মতো কর ও রাজস্ব আদায় করে নিতেন। ডাক ও যোগাযোগ ব্যবস্থা। দ্রুত বার্তা আদান প্রদানের জন্য ডাক ব্যবস্থা চালু করেন। জননিরাপত্তা ব্যবস্থা। শহর ও বাজারগুলোর জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী গঠন করেন। আধুনিক রাষ্ট্র ব্যবস্থাগুলো মূলত পশ্চিমা নয়, ইসলামের দেখানো ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার আঙ্গিকেই তৈরি হয়েছে এবং ইসলামের পূর্বে এরকম সুশৃঙ্খল রাষ্ট্র ব্যবস্থাও কোনো শাসন ব্যবস্থায় ছিল না, যা স্পষ্ট পরিলক্ষিত। পরবর্তীতে কল্যাণ রাষ্ট্র নাম দিয়ে পশ্চিমারা চালিয়ে দেন, যা অকৃতজ্ঞতা ও চৌর্যবৃত্তির শামিল। যাই হোক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু রাষ্ট্র কাঠামোতে পূর্বোক্ত কতিপয় বিষয়গুলোই নয়, তিনি একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ শিক্ষায় কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি একটি ইসলামী রাষ্ট্রের সামাজিক ও ধর্মীয় উন্নয়নেও রেখেছেন সুদূর প্রসারী ভূমিকা, যেমন ইসলামিক ক্যালেন্ডার প্রচলন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুই হিজরি সন গণনা শুরু করেন। মসজিদ নির্মাণ। বিভিন্ন অঞ্চলে মসজিদ ও ধর্মীয় শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। বিপন্নদের জন্য সাহায্য, যেমন এতিম, বিধবা ও দরিদ্রের জন্য ভাতা চালু করেন। সেনাবাহিনী গঠন। সেনাবাহিনীর জন্য নিয়মিত বেতন, প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহ ব্যবস্থা চালু করেন। আর ব্যক্তি হিসেবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন তা যদিও বলার অপেক্ষা রাখে না, তারপরও কিছু গুরুত্বপূর্ণ বিশেষ গুণাবলী আপনাদের কাছে তুলে ধরছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিত্রিক গুণাবলীর দিক থেকে অনেক উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি ছিলেন। যেমন তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, অহংকারহীন শাসক, দায়িত্বশীলতা। ন্যায়পরায়ণ হিসেবে তিনি নিজে সাধারণ জীবনযাপন করতেন এবং ন্যায় বিচার নিশ্চিত করতেন। অহংকারহীন শাসক হিসেবে খেলাফতের দায়িত্ব গ্রহণের পরও সাধারণ মানুষের মতোই তিনি জীবনযাপন করতেন। আর দায়িত্বশীলতার প্রশ্নে খেলাফতের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের পর তিনি প্রায় রাত্রই নির্ঘুম কাটাতেন, এই ভেবে যে তার রাষ্ট্রের বাসিন্দারা কোনো আবার অনাহারে নেই তো। তাই তিনি রাতের ছদ্মবেশে শহর পরিদর্শন করতেন এবং জনগণের সমস্যা জানার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ, এমন শাসক সত্যিকার অর্থে বর্তমান জুলুমের দুনিয়াতে অতি প্রয়োজন। বন্ধুরা, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎ মোতাবেক তার এই প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে শহীদি মর্যাদা নিয়েই হাজির হয়েছেন। অর্থাৎ এই মহান সাহাবী একদিন ফজরের সালাতের সময় পারস্য দাস কর্তৃক পৃষ্ঠদেশে ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে সমাহিত হন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে এক অনন্য শাসক ছিলেন। তার শাসনামল ছিল সুবিচার, প্রশাসনিক দক্ষতা ও ইসলামী বিজয়ের উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি ইসলামের জন্য যে অবদান রেখেছেন তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।